টাকা। ভাই রে ভাই, এই এক জিনিস যেটার জন্য মানুষ 7 সমুদ্র 13 নদী পাড়ি দেয়। কথায় আছে, টাকা দেখলে নাকি কাঠের পুতুলও হা করে, আর আমরা তো পান্তা ভাত খাওয়া সাধারণ মানুষ। যখনই রাতে বালিশে মাথা দিয়ে মোবাইলটা হাতে নেই কিংবা চায়ের দোকানে আড্ডায় বসি, ওই একটা ভূত আমাদের সবার ঘাড়ে যাবে, কিভাবে রাতারাতি লাল হওয়া যায়। আর ঠিক তখনই ক্রিপ্টো ট্রেডিং নামটা আমাদের কানে বাজের মতো এসে লাগে। ফেসবুক বা ইউটিউব খুললেই দেখবেন অমুক ভাই ক্রিপ্টো ট্রেডিং করে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে ফেলেছে, কেউ বা আবার কক্সবাজারের ডাব খেয়ে সেলফি দিচ্ছে, আর কেউ তো দেখি নীল রঙের 4 চাকার গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে। এসব দেখে আপনার মনে হাজারটা প্রশ্ন মৌমাছির মতো ভন ভন করে কামড়ানো শুরু করে, তাই না? মনে হয়, আরে ডিজিটাল যুগে কি আমি একমাত্র পিছিয়ে পড়া বলদ? সবাই তো ডলার কামাচ্ছে, আমি কেন শুধু স্ট্যাটাস দেখে লাইক দিচ্ছি? কিন্তু পরক্ষণে একরাশ ভয় এসে জাকিয়ে বসে। এটা কি আসলে ব্যবসা নাকি স্রেফ একটা ডিজিটাল জুয়া? আমাদের ধর্মে এটা কি হালাল নাকি হারাম? স্পট ট্রেডিং করব নাকি ফিউচার ট্রেডিং? আদৌ কি পকেটে 2-5 হাজার টাকা নিয়ে সাগরে নামা যাবে, নাকি সব খুইয়ে শেষে গামছা পরে বাড়ি ফিরতে হবে? শান্ত হন, আজ আমরা আপনার মনের সব প্রশ্নের উত্তর একদম ধোলাই করে সাফ করে দেব। যারা ক্রিপ্টোকারেন্সি কি সেটাই জানেন না, তারা আমাদের আগের ভিডিওটি দেখে আসতে পারেন, যেখানে আমরা পুরো বিষয়টা একেবারে পানির মতো না, শরবতের মতো গুলে বুঝিয়ে দিয়েছি। আর সেই ভিডিওর কমেন্টে আপনাদের যে ভালোবাসার জোয়ার আর প্রশ্নের বন্যা বয়ে গেছে, তা সামলাতে না পেরেই আমাদের আজকের এই স্পেশাল আয়োজন। তাই পপকর্ন হাতে নিন, সিট বেল্টটা একটু কষে বেঁধে নিন, আর ঝাঁপিয়ে পড়ুন আজকের ভিডিওর গহীন রহস্যে। আচ্ছা, ক্রিপ্টো ট্রেডিং শুরু করতে গেলে সবার আগে কি লাগে? বাপদাদার আমলের কোনো দলিল? আপনার লাগবে একটা ডিজিটাল মার্কেট প্লেস বা এক্সচেঞ্জ। যেমন আমাদের এলাকায় হাট বাজার থাকে, তেমনি ক্রিপ্টো কেনাবেচার জন্য ইন্টারনেটে কিছু বিশাল ডিজিটাল হাট আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর নিরাপদ হলো বাইন্যান্স। এছাড়া বাইবিট বা কুকয়েনও আছে। ভাবুন তো, আপনি একটা পাবদা মাছ কিনতে চান, কিন্তু বাজারে কোনো দোকানদারি নেই, কেমন হবে? এক্সচেঞ্জগুলো মূলত সেই দোকানদারের কাজ করে। আপনার প্রথম কাজ হলো এই এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট খোলা এবং আপনার এনআইডি কার্ড দিয়ে মুখের ছবি তুলে ভেরিফাই করা, যাতে তারা বোঝে আপনি আসল মানুষ, কোনো রোবট না। এখন আসল প্রশ্ন হলো, ভাই বাজারে তো গেলাম, কিন্তু পকেটে তো করকরের টাকা নাই, মানে বিকাশ বা নগদের টাকা আছে, কিন্তু ক্রিপ্টো তো কেনা লাগে আমেরিকান ডলারে। তাহলে উপায় কি? এখানেই বাইন্যান্স এক জাদুকরী সিস্টেম নিয়ে এসেছে, যার নাম P2P। সহজ বাংলায় বললে, আপনি আপনার পাড়ার বন্ধু নুরুলের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন। নুরুলকে আপনি টাকা দিলেন বিকাশে, আর নুরুল আপনাকে মোবাইলটা হাত বদল করে দিল। বাইন্যান্সের ভেতরে এমন হাজার হাজার নুরুল ওত পেতে বসে আছে। আপনি আপনার বিকাশ, নগদ বা রকেট থেকে তাদের টাকা পাঠাবেন, আর তারা আপনার ডিজিটাল অ্যাকাউন্টে USDT বা ডিজিটাল ডলার পাঠিয়ে দেবে। ঘাবড়াবেন না, মাঝখানে বাইন্যান্স ঘটক বা জামিনদার হিসেবে থাকে, তাই আপনার টাকা নিয়ে কারো পগার পার হওয়ার সুযোগ নেই বললেই চলে। এখন আপনার পকেটে ডলার চলে আসলো, মানে আপনি এখন রণক্ষেত্রে তলোয়ার নিয়ে রেডি। কিন্তু ভাই, ডিজিটাল দুনিয়ায় তো এমন স্বাধীনতা পেলেন, কিন্তু সেই ডলারগুলো খরচ করবেন কিভাবে? কিংবা আপনার ট্রেডিং ক্যারিয়ারের জন্য বিদেশের কোনো দামি কোর্স বা টুলস কিনবেন কিভাবে? বর্তমানে তো আমাদের লোকাল ব্যাংক কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট করা মানেই এক সমুদ্র ভোগান্তি। এই সমস্যার জাদুকরী সমাধান হলো আমাদের আজকের পার্টনার রিজো। এটি একটি গ্লোবাল ডিজিটাল ব্যাংক। এখানে কয়েক মিনিটেই অ্যাকাউন্ট খুলে আমাদের দর্শকরা পেয়ে যাবেন US বেসড ডিজিটাল ভিসা কার্ড। ফ্রিল্যান্সার বা নতুন উদ্যোক্তাদের জন্য এটি সেরা মাধ্যম। ফেসবুক, ইউটিউব বুস্টিং থেকে শুরু করে আলি এক্সপ্রেস বা অ্যামাজনে কেনাকাটা সব হবে এখন পানির মতো সহজ। সাথে থাকছে 2% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সবথেকে বড় কথা, এখানে ডলারে টাকা সেভ করে আপনারা মুদ্রাস্ফীতিকে হার মানাতে পারবেন। আমাদের দর্শকদের জন্য আছে ধামাকা অফার। ডেসক্রিপশন বা পিন কমেন্টের লিঙ্ক থেকে অ্যাপটি নামিয়ে কার্ড নেওয়ার সময় প্রোমো কোড SAVE90 ব্যবহার করুন, পাবেন পুরো 90% ডিসকাউন্ট। মনে রাখবেন, প্রোমো কোড SAVE90 না দিলে কিন্তু এই ধামাকা অফারটি পাবেন না। দেরি না করে আজই নিজের ডিজিটাল ওয়ালেট তৈরি করে নিন, সময় কিন্তু সীমিত। যাই হোক, এবার ফিরে আসি আমাদের সেই রণক্ষেত্রে। যুদ্ধটা করবেন কিভাবে? এখানেই আমাদের নুরুল আর তার বন্ধুদের মতো হাজারো তরুণ ভুল করে বসে। ট্রেডিং মূলত 2 ধরনের, স্পট ট্রেডিং আর ফিউচার ট্রেডিং। এই দুইটার পার্থক্য না বুঝলে আপনি ক্রিপ্টোতে এসে শুধু ব্যাম্বু খাবেন, কোনো প্রফিট পাবেন না। প্রথমে স্পট ট্রেডিং এর কথা বলি। ধরুন, আমাদের নুরুল কোরবানির ঈদের 3 মাস আগে একটা গরু কিনলো 50,000 টাকায়। নুরুল এখন গরুর মালিক, গরু তার নিজের গোয়ালে আরাম করে ঘাস খাচ্ছে। এখন হুট করে গরুর বাজার পড়ে গেল এবং দাম হয়ে গেল 40,000 টাকা। এতে কি নুরুলের গরু অর্ধেক হয়ে গেছে? না। নুরুল যদি এখন গরুটা না বেচে ধৈর্য ধরে পালে, আর ঈদের সময় যখন দাম 80,000 টাকা হবে তখন বিক্রি করে, তবে তার কর করে 30,000 লাভ। এই যে সম্পদ কিনে নিজের জিম্মায় রাখা, এটাই হলো স্পট ট্রেডিং।
এখানে আপনি কয়েনের মালিক হন। দাম একদম পাতাল ফুঁড়ে জিরো না হওয়া পর্যন্ত আপনার সম্পদ আপনার কাছেই থাকে। এখানে টেনশন কম, ঘুম বেশি। এবার আসি ফিউচার ট্রেডিং এর মাথা নষ্ট গেমে। এটা অনেকটা বাজির মতো। ধরুন নুরুলের কাছে আছে মাত্র 10 টাকা, কিন্তু সে 1000 টাকার গরুর উপর বাজি ধরতে চায়। ব্রোকার বা এক্সচেঞ্জ নুরুলকে বাকি 990 টাকা ধার বা লিভারেজ দেবে। নুরুল বাজি ধরল যে কাল গরুর দাম বাড়বে। যদি দাম বাড়ে তাহলে নুরুল এক রাতে কোটিপতি, কিন্তু যদি দাম নুরুলের ভাবনার উল্টো দিকে 1%ও কমে যায়, তাহলে ওই ব্রোকার তার লোন উসুল করতে নুরুলের ওই 10 টাকা সহ সব কেড়ে নিয়ে তাকে ন্যাংটো করে বাজার থেকে বের করে দেবে। মানে নুরুলের অ্যাকাউন্ট এক নিমেষে ক্লিন বা লিকুইডেটেড হয়ে যাবে। এবার আপনি নিজেকেই প্রশ্ন করুন, আপনি কি ইজ্জত নিয়ে ব্যবসা করতে এসেছেন, নাকি সব খুইয়ে ফকির হওয়ার বাজি ধরতে? এখানেই আসে হালাল হারামের সেই তপ্ত প্রশ্ন। আমাদের দেশে আমরা যারা ধর্মপ্রাণ তাদের জন্য এটা জানা খুব জরুরি। ইসলামের মূলনীতি অনুযায়ী ব্যবসায় লাভ এবং লস উভয়েরই ঝুঁকি থাকতে হবে এবং সম্পত্তির মালিকানা থাকতে হবে। স্পট ট্রেডিংয়ে যখন আপনি একটা কয়েন কিনছেন, আপনি সেটার মালিক হচ্ছেন। আপনার সামনে গরু আছে, আপনি দাম বাড়ার অপেক্ষা করছেন। এটা অনেক আলেমদের মতে ব্যবসা হিসেবে হালাল। কিন্তু ফিউচার ট্রেডিং, সেখানে না আছে মালিকানা, আর আছে সুদি লোন বা লিভারেজ। বাজি ধরে টাকা কামানো আর জুয়া খেলার মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাই অধিকাংশ ইসলামিক স্কলার ফিউচার ট্রেডিংকে সরাসরি হারাম বা নাজায়েজ বলেছেন। এখন ভাই, পকেটে হারামের গরম টাকা ঢুকিয়ে কি আপনার কলিজায় শান্তি আসবে, নাকি অল্প লাভে হালাল পথে বরকত খুঁজবেন? সিদ্ধান্ত আপনার। ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে বড় ঝুঁকি হলো এর পাগলামি। আজ যে কয়েনের দাম 10 টাকা, সেটা কাল 100 টাকা হতে পারে, আবার পরশু সেটা 1 পয়সাও হয়ে যেতে পারে। এটা অনেকটা ওই পাগল ঘোড়ার মতো যে কখন কাকে লাথি দিয়ে ফেলে দেবে কেউ জানে না। এখানে টিকে থাকতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে। ইউটিউব বা টেলিগ্রামে অনেক ডিজিটাল ওঝা পাবেন যারা ঝাড়ফুঁক দিয়ে বলবে এই কয়েনটা কিনুন, কালই আকাশ ছোবেন। মনে রাখবেন ভাইরে, ফ্রিতে কেউ কাউকে বড়লোক বানায় না। এগুলো হলো বড় মাছের ছোট মাছ ধরার ফাঁদ। নিজের বুদ্ধি খাটান, অন্যের কথায় লাভ দিলে কিন্তু পস্তাতে হবে। তাহলে শুরুটা কিভাবে করবেন? প্রথমেই গয়নাডাঠি বা জমি বন্ধক রেখে টাকা আনবেন না। ছোট অ্যামাউন্ট দিয়ে স্পট ট্রেডিং শুরু করুন। পড়াশোনা বা চাকরির পাশাপাশি দিনে মাত্র 1 ঘন্টা সময় দিন মার্কেট বুঝতে। মনে রাখবেন, ক্রিপ্টো কোনো আলাদিনের চেরাগ না যে ঘষা দিলেই জিন এসে টাকা দিয়ে যাবে। এটা একটা স্কিল। নুরুল যদি না শিখে সাগরে নামতো তাহলে সে ডুবতই, কিন্তু সে একটু একটু করে শিখেছে বলেই আছে সাকসেসফুল। ততটুকু ইনভেস্ট করুন যতটুকু লস হলে আপনার রাতে না পা খেয়ে ঘুমানো লাগবে না। আচ্ছা, আপনাদের কি মনে হয়, ক্রিপ্টো কি আসলেই আমাদের কাগজের টাকাকে মিউজিয়ামে পাঠিয়ে দেবে, নাকি এটা শুধুমাত্র একটা ডিজিটাল বুদবুদ যা একদিন পাস করে ফেটে যাবে? আপনাদের মতামত কমেন্টে জানান, আমরা নিজে আপনাদের কমেন্টের উত্তর দেব। আর হ্যাঁ, ক্রিপ্টোতে কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম কাজ করে। যখন দেখবেন সবাই কিনতে পাগল হয়ে দৌড়াচ্ছে, তখন বুঝবেন পালানোর সময় হয়েছে। আর যখন দেখবেন সবাই ভয়ে কাঁপছে, তখন বুঝবেন সুযোগ আপনার দরজায় করা নাচ্ছে। এটা হলো ট্রেডিংয়ের সেই গোপন মশলা যা কেউ আপনাকে ফ্রিতে বলবে না। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনায় আমরা চেষ্টা করেছি বাইন্যান্স, P2P, ডলার ডিপোজিট এবং স্পট ভার্সেস ফিউচার ট্রেডিং এর আসল চেহারাটা আপনাদের সামনে তুলে ধরতে। দেশি এই গল্পের মাধ্যমে বিষয়গুলো যদি আপনার মগজে একটুও জায়গা করে নেয়, তবেই আমাদের এই ঘাম ঝরানো পরিশ্রম সার্থক। মনে রাখবেন, অন্ধ হয়ে দৌড়ানোর চেয়ে চোখ খুলে 2 কদম হাঁটাও অনেক বেশি ভালো। ভুল পথে পা বাড়িয়ে কষ্টের টাকা ডিজিটাল চোরদের হাতে তুলে দেওয়ার চেয়ে একটু সময় নিয়ে শেখা অনেক বেশি লাভজনক। এখন একটা জরুরি কথা, এই চ্যানেলের উদ্দেশ্যই হলো আপনাকে সচেতন করা, যাতে আপনার পকেট কেউ কাটতে না পারে। আপনি যদি আজকের এই সতর্ক বার্তাগুলো মিস করতেন, তাহলে হয়তো কালই কোনো স্ক্যামারের পাল্লায় পড়ে সর্বস্ব হারাতেন। নিজেকে আপডেট রাখতে এবং এরকম তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে আমাদের এই ছোট পরিবারের সাথে যুক্ত থাকাটা আপনার নিজের স্বার্থেই সবচেয়ে বেশি জরুরি। কারণ আপনি যদি আজকের এই ট্রেনটা মিস করেন, তাহলে কাল আপনাকে আফসোস করতে হতে পারে যে সবাই জানলো কিন্তু আমি কেন জানতে পারলাম না। নিজের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে আমাদের সাথে পথ চলাই হবে আপনার বুদ্ধিমানের কাজ। সবশেষে আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি মনে করেন ক্রিপ্টো ট্রেডিং আপনার ভাগ্য বদলে দিতে পারে, নাকি এটা আপনার কাছে এখনো একটা ধোঁয়াশা? আপনার মনের আসল কথাটি কমেন্টে লিখে আমাদের জানান। আমরা চাই আপনারা সবাই স্মার্ট হন এবং কারোর ধোঁকায় না পড়েন। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, নিজের পকেট বাঁচান আর বুদ্ধি খাটান। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ধামাকা ভিডিওতে। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।